২৪শে অভ্যুত্থানে শহীদ এবং বিগত ১৬ বছরের গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণ জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে তৈরি করা হয়েছে প্রতীকী গণকবর, যেখানে স্থান পেয়েছে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিহত হওয়া ৪,০০০ মানুষের নাম। দর্শনার্থীরা বলছেন, নতুন করে কেউ যাতে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেজন্য এই স্মৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। বাকিটা জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। সময়ের পরিক্রমায় সাবেক গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেখানে সংরক্ষণ করা হয়েছে ২৪শে জুলাই গণঅভ্যুত্থান সহ আওয়ামী শাসনামলের নানা স্মৃতিচিহ্ন। মূল ভবনে ঢোকার আগেই দেখা মেলে প্রতীকী গণকবরের। সাদা মার্বেল পাথরে ঘেরা বৃত্তাকার মেমোরিয়ালের চারপাশে লেখা হয়েছে হাজার হাজার শহীদের নাম। মূলত ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং বিগত ১৬ বছরের গুম খুনের শিকার হওয়া প্রায় ৪,০০০ ব্যক্তির নাম লেখা আছে এখানে, যা দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। আমি গেট থেকে ঢোকার প্রথমেই আমি অনেক কবর দেখতে পেয়েছি। এই কবরস্থানগুলো কিন্তু প্রতীকী হলেও এটা কিন্তু আমাদের জন্য অনেক আবেগের। প্রজন্ম থেকে প্রজন্মান্তর তারা এখানে এসে এটাকে দেখবে, বুঝবে, ফিল করবে যে আমাদের প্রতি কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দর্শনার্থীরা বলছেন, এই প্রতীকী কবরগুলো হৃদয়ে রক্তক্ষরণ ঘটাবে ঠিকই, কিন্তু একই সাথে জ্বালিয়ে রাখবে প্রতিরোধের আগুন। এই গণকবর দেখতে পাচ্ছি, সেগুলো দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের পূর্বপুরুষরা কি ধরনের আত্মত্যাগ করেছে। এগুলো যদি আমরা ভুলে যাই তাহলে আবার নতুন করে স্বৈরাচারক বা ফ্যাসিস্ট আবার আসতে পারে বাংলাদেশে। এখান থেকে আমরা শিক্ষা নেব কেউ যেন স্বৈরাচার না হয়ে উঠে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রতিটি ইটের গাঁথুনিতে লেখা আছে একটি করে বীরগাথা। প্রতীকী কবরের সামনে বড় প্রস্তর ফলকে লেখা, দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাস্ত যাহার সিংহাসন, সব শহীদদের দখলে আজ সেই খনিটার আবাসন। শহীদদের এই প্রতীকী কবরগুলো কেবলমাত্র শোকের প্রতীক নয়, এটি চিরকাল নতুন প্রজন্মকে জানান দেবে স্বাধীন দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে মিশে আছে বহু মানুষের রক্ত আর ত্যাগের মহিমা। শফিকুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা।